أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا صلى الله عليه وعلى آله وصحبه وبارك اللهم صل أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم. আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ শুকরিয়া যে মাওলাই কারীম আপনাকে আমাকে আজকে অষ্টম রমজান, রহমতের অষ্টম দিন, এই রহমতের অষ্টম দিন পর্যন্ত আপনাকে আমাকে আমার মাওলা পাক রব্বুল আলামিন হায়াতে রেখেছেন, সুস্থ রেখেছেন, রোজা রাখার তৌফিক দান করছেন, ভালো এক পরিবেশে কাটাবার সময় কাটাবার সুযোগ আল্লাহ পাক করে দিয়েছেন। সব সময় ইবাদতের মধ্যে, রমজান মাসে যতক্ষণ রোজা রাখবেন ততক্ষণ তো ইবাদতের মধ্যেই, প্রতিটা মুহূর্ত নামাজের তাকরিবে তাহরিমার থেকে শুরু করে সালাম ফিরবার আগ পর্যন্ত নামাজের মধ্যে থাকে। আর রোজাদার কতক্ষণ রোজার মধ্যে থাকে? ওই সবে সাদেক থেকে শুরু করে ইফতারের আগ পর্যন্ত, মানে সাহারির থেকে শুরু করে ইফতারের আগ পর্যন্ত পুরো সময়টাই কিন্তু ইবাদতের মধ্যে। যেমন তাকবীরে তাহরিমার থেকে সালাম ফিরে আগ পর্যন্ত কিসের মধ্যে? ইবাদতের মধ্যে। ঠিক আপনাকে মনে রাখতে হবে, আপনি কিন্তু ইবাদতের মধ্যেই আছেন 24টা, মানে যতক্ষণ রোজা অবস্থায় ততক্ষণ কিন্তু ইবাদত অবস্থায় আছে। এমন না যে এই মুহূর্তে আমি ইবাদতের মধ্যে ছিলাম, এই মুহূর্তে আমি নাই, না, এরকম না। প্রতি শ্বাসে নিঃশ্বাসে কিন্তু সোয়াব লেখা, কিন্তু আমি ইবাদতের মধ্যে, এর সতর্ক থাকা চাই। এর জন্য রোজা অবস্থায় সতর্ক থাকা চাই। কেন আপনি কিসের মধ্যে আছেন? কাজে ইবাদতের মধ্যে বান্দা ইবাদতের বহির্ভূত কাজ করতে পারে না। যেরকম আমরা নামাজের মধ্যে নামাজের বাহিরে কাজ করতে পারে না, তাহলে নামাজ থাকে না। যেহেতু আপনি ইবাদতের মধ্যে, রোজার মধ্যে আছেন, এই যে রোজার বাহিরের কাজ আপনার জন্য সমুচীন না, রোজা ঠিক থাকবে না। শুধু উপবাস থাকার নাম তো রোজা, চোখের রোজা, কানের রোজা, জবানের রোজা, হাতের রোজা, পায়ের রোজা, অন্তরের রোজা। এটা সিয়াম সাধনা, শিক্ষার মাস, গঠন করার মাস, গঠন। আগামী 11 মাস কিভাবে চলবেন, কিভাবে চক্ষু, কিভাবে নাক, কিভাবে কান, কিভাবে জবান, কিভাবে হাতকে আপনি ব্যবহার করবেন, এই 11 মাস কিভাবে চলবেন তার প্রশিক্ষণ কোর্স হলো এই রমজান মাস। সংযমের মাস, সংযতের মাস, সাধনার মাস। 1 মাস অভ্যাস করব, 11 মাস। আবার যখন 11 মাস চলতে চলতে দুর্বল হয়ে যাব, আবার রমজান মাস আসবে, আবারও প্রশিক্ষণ নিয়ে ট্রেনিং কোর্স কমপ্লিট করে আবারও 11 মাসের জন্য প্রস্তুতি গ্রহণ করব। এর জন্য ভাই রমজান মাসে খুব সময়টাকে গুরুত্ব দিই, মূল্যায়ন করি। খাস করে রোজা অবস্থায় ঝগড়া বিবাদ, গিবত, শেকায়েত, খুব সতর্ক থাকি।
কোনো ব্যক্তির ব্যাপারে আলোচনা করতে গেলে সতর্ক থাকি যে গীবাত না হয়ে যায়। দরকারটা কি? দরকারটা সতর্ক হয়ে যাবে। যদি কারোর বিরুদ্ধে কথা মুখে চলেই আসে, নাউজুবিল্লাহ, এখন বাদ দেন, এর সতর্ক হয়ে যায়। বেহুদা কথা আসতে সতর্ক হয়ে যায়। খাস করে রমজান মাসে পরিবেশকে অনুকূল পরিবেশে থাকার চেষ্টা করি, পরিবেশকে অনুকূলে রাখার চেষ্টা করি। যেমন এটা অনুকূল পরিবেশ, এখানে আলহামদুলিল্লাহ এমন একটা সুন্দর পরিবেশ যেখানে আপনি সবসময় ইবাদতের মধ্যে মগ্ন থাকতে পারেন, গুনার কাজে আপনাকে উৎসাহিত করে না, ঠিক না ভাই? এরকম ভাই যে কোনো জিনিসের পরিবেশের প্রয়োজন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হেরা পর্বতে কেন গেলেন? তিনি তো ঘরের মধ্যে ইবাদত করতে পারতেন। হুয়া তা'বুদুল লায়ালি যাওয়াতাল আদাদে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হেরা পর্বতের মধ্যে ইবাদতের মধ্যে কি থাকতেন? মগ্ন থাকতেন। তিনি ঘরের মধ্যেও তো থাকতে পারতেন। পরিবেশের দরকার আছে। এই জন্য তিনি নবী আলাইহিস সালাম ঘর ছেড়ে হেরা গুহায় গিয়ে উঠছেন, সেখানে ইবাদতের মগ্ন থাকতেন। পরিবেশের প্রয়োজন আছে। আপনি আমি কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সরদার দো আলম সাইয়্যিদুল আম্বিয়া, তিনি যদি ইবাদতের জন্য একটা পরিবেশকে নির্ধারণ করতে পারেন, তা আপনারা আমার জন্য কি পরিবেশ নির্ধারণ করার দরকার নাই? এটা কেন বুঝি না? এটা জরুরি, এটা খুবই জরুরি। পরিবেশের দরকার আছে। আগেকার জমানার আবেদরা তো গির্জা বসে ইবাদত করতেন, তাদের জন্য বাহিরে তো নামাজ পড়া, সেজদা করা সহি হইতো না। এটা তো উম্মত মুহাম্মাদের জন্য খাস। আমরা যে সব জায়গায় সেজদা করতে পারি, সব জায়গায় আমাদের ইবাদত কবুল হয়ে যায়, এটা স্পেশাল গিফট। এটা আমাদের জন্য স্পেশাল। ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদা ওয়া তুহুরা ফুজ্জিলতু আলাল আম্বিয়া বিসিত্তিন। মুসলিমের রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য নবীদের উপরে 6টা জিনিসের মাধ্যমে ফজিলাত দান করছেন, যে 6টা জিনিস অন্য কোনো নবীদেরকে দেওয়া হয় নাই। এর মধ্যে একটা কি? সমস্ত জমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য সিজদাগার বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদা ওয়া তুহুরা, এবং পবিত্র করার কারণ বানায় দিয়েছেন। এর দ্বারা পবিত্রতা অর্জন করা যায়। এটা অন্য কোনো নবীদের জন্য ছিল না। তায়াম্মুমের বিধান অন্য কোনো শরীয়তের মধ্যে ছিল না। মাটির দ্বারা পবিত্রতা অর্জন করা অন্য কোনো নবীদের বিধান ছিল না। এটা তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক সফরের মধ্যে তার হার হারায় গেছে, সমস্ত সফর স্থগিত করছে। এখন সবাই অস্থির যে আম্মাজানের জন্য বারবার ঝামেলার মধ্যে পড়তে হয়। এক লাখ হার হারাবার কারণে এফকে আয়েশার ঘটনা, এইটা 5ম হিজরির ঘটনা। এইটি আসাহ এফকে আয়েশা গজওয়ায় বনি মুস্তালিকের ঘটনা। গজওয়ায় বনি মুস্তালিক, এটা মুরাইসিয়া বলা হয়, গজওয়ায় মুরাইসিয়া। আপনারা জানেন বনি মুস্তালিকের লোকজন, এরা কুরাইশদের হালিফ ছিল। কুরাইশদের সাথে তাদের ওঠা বসা, যুদ্ধ বিগ্রহ একই সাথে করত। হারিস গজওয়ে মুস্তালিকের যে প্রধান, সে নতুনভাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আক্রমণ করার জন্য ষড়যন্ত্র শুরু করছে, আক্রমণ করবে। এটা মুসলমানরা টের পাইছে, সেখানে গুপ্তচর পাঠানো হয়েছে। ঘটনা সত্য। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তাদের উপরে আক্রমণ করার জন্য রওনা করলেন। এটা 5ম হিজরির ঘটনা।
সেই যুদ্ধের মধ্যে মুনাফিকরাও ছিল। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের মতো মুনাফিক ছিল সেই যুদ্ধের মধ্যে। ওরা যুদ্ধ রওনা করছে যুদ্ধ করার জন্য নয়, বরং গনিমতের মাল অর্জন করার জন্য। মুসলমানরা রওনা করছে, মুসলমানরা তাদের আক্রমণ করছে, আলহামদুলিল্লাহ ফাতাহ হয়ে গেছে, বহুত গনিমতের মাল অর্জিত হয়েছে। জুয়াইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অ্যারেস্ট হয়েছেন, নেতার মেয়ে, তার স্বামীও সেখানে মারা গেছে। মালকে নবী আলাইহিস সালাত বন্ধন করে দিয়েছেন, অনেক অনেক বহুত মাল পেয়েছে। যুদ্ধ থেকে ফেরার পথে বহুত ঘটনা ঘটছে। এর মধ্যে একটা ঘটনা ঘটছে, যখন কূপের থেকে পানি আনার জন্য গেছে, তখন মুহাজির বা আনসারের মধ্যে পানি নিয়ে বিভেদ সৃষ্টি হয়েছিল। আনসাররা ডাক দিয়েছে, আনসারি ভাইরা কোথায়, তোমরা আসো, তোমার আনসারি ভাইকে সাহায্য করো। মুহাজিররা ডাকছে, মুহাজির ভাই তোমরা কোথায় আসো, মুহাজির ভাইকে সাহায্য করো। উভয়ের মধ্যে বিশাল হট্টগোলের সম্ভাবনা ছিল, মারাত্মক অবস্থা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, তো সেই জাহিলি যুগের পচা গান্দা আওয়াজ, গান্দা আওয়াজ। আনসারি ভাই, মুহাজির ভাই, তাদেরকে সাহায্য করো। এরকম হবে কেন? যে অন্যায়কারী তার বিরুদ্ধে আমরা সবাই, যে মাজলুম তার পক্ষে আমরা সবাই, এর মধ্যে হওয়া উচিত। কি কথা ঠিক না? এই গোত্রীয় প্রভাব, এটা তো গান্দা। আমাদের দেখা যায় অনেক সময় আমাদের মধ্যে আলিয়া কমিয়া অমুক তমুক, এই কমিয়া ভাইরা সবাই আসে, আলিয়ার ভাইরা সবাই আসে। এটা কেন? এটা হবে কেন? এই বরিশাল ভাইরা সবাই আসো, এই ঢাকার ভাইরা সবাই আসো, এরকম হবে কেন? হ্যাঁ, এই যে মাহফিলের মধ্যে জায়গা নিয়ে যে সমস্যা হয়, এ তো পচা গান্দার কারণ। সবাই তো মুজাহিদ, সবাই আমার মুসলমান ভাই, সবার অধিকার সমান, সবার অধিকার সমান। কিন্তু এই গান্দা কেন? এই ঢাকাইয়ার সবাই এখানে বসো, এই চিটাঙের এখানে বসো, এই গান্দা কেন? এই গান্দার কারণেই তো গজায় বনি মুস্তালিকের মধ্যে বিশাল দ্বন্দ্ব সৃষ্টি হয়েছিল, যা মারাত্মক সম্মুখীন হয়েছিল বাজাবাজি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন রকমের আলহামদুলিল্লাহ সমাধান করছেন, কিন্তু দেখলেন পরিবেশ ভালো না, পরিবেশ ভালো না। এখন পর্যন্ত মনের মধ্যে ক্ষোভ যায় নাই পুরা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ সমরবিদ ছিলেন, শ্রেষ্ঠ সমরবিদ। তার চেয়ে বড় সমরবিদ যোদ্ধা না দুনিয়াতে আগে ছিল, না তার জমানায় ছিল, না পরবর্তী আসবে। এত কৌশলী সমরবিদ তিনি ছিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেন পরিবেশ খুব ভালো না, তিনি বললেন সফর শুরু করো। কি শুরু করো? সফর শুরু করো। ওদিকে তো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল তো আছেই, সে তো সবসময় ফুক মারতেই আছে, কখন চান্স পাওয়া যায় সেই অবস্থায় আছে। এমনকি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল বলল যে আমি মদিনায় গিয়ে যারা সম্মানিত ব্যক্তি তারা অসম্মানিত, যারা নিচু বংশ তাদেরকে আমরা বের করে দেব। এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের কথার উপরেই কিন্তু সূরাতুল মুনাফিক নাযিল হয়েছে। সূরা মুনাফিকিন এটা তো নাযিল হয়েছে এই আব্দুল্লাহ ইবনে উবাই সুলুলের মন্তব্যের কারণেই। ওয়াইজা রাজা'না ইলাল মাদিনাতি লা ইখরিজান্নাল আযযু মিনাল আযালি ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়াইজা রাজা'না ইলাল মাদিনাতি লা ইখরিজান্নাল আযযু মিনাল আযাল। আমরা যখন মদিনায় প্রত্যাবর্তন করব তখন সম্মানিত ব্যক্তি যারা আজাল অসম্মানিত আছে তাকে কি করে দেব? বের করে দেব। অর্থাৎ মুহাজিরদেরকে তারা অসম্মানিত মনে করেছেন, কেন তাদেরকে আনসাররা সাহায্য করছে, সহযোগিতা করছে, এদেরকে বের করে দিব। যাই হোক, ঘটনা বহুত দীর্ঘ।
এখানে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল আনসারদেরকে বলতেছে, তোমরা যাদেরকে যেই সাপকে দুধ কলা খাওয়িয়ে হৃষ্টপুষ্ট করছে, এখন তারাই তোমাকে সবল মানা শুরু করছে, তোমার ধ্বংস মানা শুরু করছে। ওই সেই জাহিলি যুগের পুরান অভ্যাস জাগ্রত করে ফেলছে। এখন তো বুঝেন কাফেলার পরিস্থিতি খুবই খারাপ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অসময় সফর শুরু করলেন। সাহাবারা বলতেন, ইয়া নবী আল্লাহ, এই সময় তো আমরা সফর শুরু করেন না সাধারণত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো জবাব দিলেন না। তিনি সফর শুরু করলেন। সারা দিন সারা রাত্র সফর আর বন্ধ নাই। পরের দিন এমন সফর শুরু করছে কার কোনো আর হুঁশ নেই। যখন বিশ্রামে গেছেন কথাবার্তা কখন বলবেন? সবাই তো ঘুমের মধ্যে, কথাবার্তা বলার আলোচনা করার কোনো কি নাই, কোনো সুযোগ নেই। দেখছেন কৌশলটা কি, কত চমৎকার কৌশল। হ্যাকমতটা কাকে বলা হয়? সফর করতে থাকো, রাত্রেও বিশ্রাম নাই, দিনেও চলতে থাকো, চলতে থাকো, চলতে থাকো, চলতে থাকো। আল্লাহ তো বুঝেন তৎক্ষণাৎ সফর, উট ঘোড়া হাটিয়া পায়দল, ওদিকে গনিমতের মাল, কার কোনো হুঁশ নেই। আর যখন বিশ্রামে গেছে, বিশ্রামে যাওয়ার পর সবাই শোটান, একেবারে পুরোপুরি ঘুমায় পড়ছে। আলোচনা করার, পর্যালোচনা করার কোনো সুযোগ নেই। এগুলি কৌশল। সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেকটা কাজের থেকে আমাদেরকে শিখতে হবে। তার প্রত্যেক হারাকাত সাকানা, প্রত্যেকটা কাজ আমাদের জন্য শিক্ষণীয় বিষয় আছে। হতে পারে এরা মানুষ, সাহাবারাও কি মানুষ, এরা তো ভুলের ঊর্ধ্বে নয়। কিন্তু কৌশলে সমাধান করতে হবে। কি করতে হবে? কৌশলে সমাধান করতে হবে। যে সবাই শুয়ে পড়ছে। আপনারা জানেন এই যুদ্ধে যাওয়ার আগে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যুদ্ধে যাওয়ার আগে স্ত্রীদের মধ্যে লটারি করতেন, কোন স্ত্রী তার সাথে যাবে, কোন স্ত্রী তার সাথে যাবে। ওই লটারির মধ্যে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার নাম উঠছে, আম্মাজানের নাম উঠছে। আম্মাজান সেই সফরে গেছিলেন। যখন বিরতির পরে আবার সফর শুরু হয়েছে, আম্মাজান রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন কি ছিলেন? ছোট ছিলেন, হালকা পাতলা ছিলেন। আম্মাজান রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাজত সারার জন্য দূরে গেছেন। হাজত থেকে ফিরে আসছেন, দেখেন গলায় হার নাই, গলার হার নাই। আম্মাজান রাদিয়াল্লাহু তাআলা আনহা হার খোঁজার জন্য গেছেন হাওদার থেকে। ওইদিকে যারা হাওদা উঠাবার দায়িত্ব ছিল তারা তো হাওদা উঠে ফেলাইছে। আম্মাজান যেহেতু নিজেই বর্ণনা করেন, আমি ছোট ছিলাম, হালকা পাতলা ছিলাম, আমাদের খানা কম ছিল, আমাদের শরীর হিনু ছিল, আমাকে যে হাওদা যে উঠাইছে আমি যে তার মধ্যে ছিলাম না, এটা তারা দায়িত্বশীলরা বুঝতে পারেনি। কারণ তারা তো হৃষ্টপুষ্ট, বিশাল শক্তিশালী, ধাম করে উঠে ফেলাইছে। মনে করছে আম্মাজান তো অন্য জায়গায় যাওয়ার কোনো প্রশ্নই আসে না। তৎকালীন সময় পর্দা ফরজ হয়ে গেছে। তৎকালীন সময়, এটা তো পঞ্চম হিজরি ঘটনা, তৎকালীন সময় পর্দা ফরজ হয়ে গেছে। আল্লাহ আল্লাহ কি মুসিবত! আম্মাজান হার পেয়েছেন, আসিয়া দেখেন কাফেলা তো বিদায় হয়ে গেছে। কোথায় যাবে, কিভাবে যাবে? অবস্থা তো খুবই খারাপ। আম্মাজান তো সবচেয়ে বুদ্ধিমত্তা ছিলেন, অনেক বুদ্ধিমান। তিনি চিন্তা করছেন, এখন আমার একা একা যাওয়া তো ঠিক না, আমি রাস্তাও চিনি না, নিশ্চিত যখনই আমাকে পাওয়া যাবে না তখন আমাকে খোঁজার জন্য আসবে, অবশ্যই আসবে। আম্মাজান রাদিয়াল্লাহু তাআলা চাদর বুড়া দিয়ে সেখানে শুয়ে পড়লেন। এমনি বাচ্চা মানুষ, ক্লান্ত সফর, চাদর বুড়া দিয়ে ঘুমায়া পড়ছেন, একেবারে পুরোপুরি ঘুম। সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দায়িত্ব ছিল সবসময় পিছনে, আবেদ লোক ছিলেন, খুব অনেক আবেদ, অনেক দরবেশ লোক ছিলেন।
তিনার পিছনে থাকার দুইটা কারণ। একটা কারণ হলো নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম তাকে বলছেন, সফওয়ান তুমি সবসময় পিছনে থাকবা, কাফেলার কিছু ফেলে গেছে কিনা, কিছু রয়ে গেল কিনা, এটা দেখতে তুমি আসবা। অথবা কেউ কেউ বলেন সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজে দাঁড়ায় যেতেন, নামাজ পড়তেন, নামাজের মধ্যে খুব ভ্যাস ছিল। অনেক সময় সফর জারি হয়ে যেত, চলা শুরু করতে আসে নামাজের মধ্যে থাকতেন। এর জন্য সে আস্তে আস্তে আসতেন। দরবেশ মানুষ, ঢুলতেন, জিকির করতেন, ইবাদত করতেন, চলতে থাকতেন। এ আর এক আসে কান নামে অপবাদ দিচ্ছে। সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসছেন, চলতেছেন পিছনে, হঠাৎ দেখেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, তিনি শুধু বলছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আম্মাজান সাথে সাথে তার চেহারাকে আবৃত করে ফেলছেন। সফওয়ান রাদি চিনলেন কিভাবে? কেন আম্মাজান তো ছোট ছিলেন, ছোটবেলা দেখছেন বহুবার, অনেকবার দেখছেন আম্মাজানকে। সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু উটকে থামালেন, উটের হাঁটুর উপরে পাও রাখলেন, উটকে দাবিয়ে দিলেন, আম্মাজানকে উঠে উঠালেন। সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু রশি নিয়ে সামনে সামনে হাঁটতেছেন, চলতেছেন। ওইদিকে যখন সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মাজানকে নিয়ে কাফেলার কাছে বুঝছে, ওইদিকে কাফেলার খবর হয়ে গেছে যে আম্মাজান নাই। আম্মাজান রাদিয়াল্লাহু তাআলাকে যখন সফওয়ান রাদিয়াল্লাহু কাফেলার কাছে নিয়ে আসছেন, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল বলে এর চেয়ে ভালো সুযোগ আর দুনিয়াতে নেই, এর চেয়ে ভালো সুযোগ আর দুনিয়াতে নাই। অপবাদ করা শুরু করছে, আস্তাগফিরুল্লাহ, অপবাদ দেওয়া শুরু করছে। অপবাদের আগুন, মানে অপবাদ, এই অপবাদ দেওয়া শুরু করছে। অপবাদ আস্তে আস্তে ছড়াইতেছে। আমি চিন্তা করলাম ঘটনাটা কি, এরকম অপবাদ আম্মাজানদের উপরে কেন আসছে? আসলে যুগে যুগে হাজারো পবিত্র মহিলাদের উপরে এরকম অপবাদ আসতে পারে, ঘাবড়াইও না। নবী ইউসুফ আলাইহিসসালাতু ওয়াস সালামের অপবাদ আসছে, মারিয়াম আলাইহিসসালাতু ওয়াস সালামের উপরে কথা কয় না, মুসা আলাইহিসসালাতু ওয়াস সালামের উপরে, এরকম আম্মাজানদের উপরে অপবাদ কেন আসছে? কিয়ামত পর্যন্ত সতী সাদী হাজারো আল্লাহর পাগল রমণীদের উপরে বা আল্লাহ পাকের বান্দাদের উপরে কোন অপবাদ যদি আসে, তখন এই সমস্ত ঘটনা মনে করিয়া নিজেকে সান্ত্বনা দিও। আল্লাহ তাদের উপর থেকে আল্লাহ পাক কত প্রেসারে উঠাইছেন, আমরা তো কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মাতদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য। আস্তে আস্তে ঘটনা সরাইতেছে, রং বু ওইবারই একটা বাচ্চা হয়েছে কালো। প্রথম শব্দ ছিল কি, বলে বউ শুনছো একটা বাচ্চা হয়েছে এত কালো, বলে বউ শুনছো আর একটা, বলে কি, বলে হয়তো ওই বাচ্চাটা কাউয়া হয়েছে, এখন বাচ্চাই না, এখন হয়ে গেছে কাউয়া। তুমি কথা বুঝো অপবাদ কি জিনিস, রং কি জিনিস, রং সরানো শুরু করছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা খবরও নাই, তিনি সফরে অসুস্থ হয়ে গেছেন। কি হয়ে গেছেন? অসুস্থ, জ্বর শরীরের মধ্যে, অসুস্থ। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ, তেনার খবর নাই, তেনাকে সেবা শুশ্রূষার মধ্যে সবাই ব্যস্ত। কিন্তু জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান পর্যন্ত অপবাদ পৌঁছে গেছে এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্মাজানের উপরে সেই আগের যে ভালোবাসা, মুহাব্বত, শফকত, আসা যাওয়া, অসুস্থ হইলে যে স্নেহ মমতা, এইটা দেখা যাচ্ছে না। আম্মাজান চিন্তা করছে ঘটনাটা কি, আগে তো অসুস্থ হইলে আমার কাছে আসতো, আমাকে জিজ্ঞাসা করতো, মাথায় হাত বুলাইয়া দিত, আমার সেবা শুশ্রূষা করতো, এখন আসে না কেন?
আম্মাজানের মধ্যে প্রশ্ন, কিন্তু আম্মাজানের কোনো খবরই নাই, কেউ তার কাছে পুষায় নাই। আম্মাজান এত সুস্থ হয়েছে। আম্মাজান রাদিয়াল্লাহু তাআলা হাজত সারার জন্য বাহিরে বের হয়েছেন। উম্মে মেস্তা, এই উম্মে মেস্তা, ভালো হাদিস শুনাইতেস। বুখারী মুসলিম বড়ি বড়ি রওয়ায়াতের মধ্যে হাদিস আছে, কোরআনে পাকের মধ্যে এই ঘটনা। এটা মারাত্মক। এগুলি আমাদের সবাই প্রত্যেক মুসলমানের জানা থাকা দরকার। কি যে এর মধ্যে কত নসিহত, কত উপদেশ, কত জিনিস এর মধ্যে, এগুলো আমাদের সবার জানা উচিত। মুসলিম উম্মাহ সবার জানা উচিত, সবার নখদর্পণ থাকা উচিত, ঠিক না? আম্মাজান রাদিয়াল্লাহু তাআলা কোনো খবরই নেই, তিনি অসুস্থ মানুষ, কিন্তু পেরেশানি যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার সাথে এরকম ব্যবহার করতেছে কেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু হাজতে বাড়াইলেন। তৎকালীন সময় তো ঘরের মধ্যে বাথরুম ছিল না, বাথরুম ব্যবস্থা ছিল অনেক দূরে। উম্মে মেস্তা, হযরত মেস্তা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা উম্মে মেস্তা তার সাথে রওনা করছে। উম্মে মেস্তা একটু হুসট খেয়েছে। উম্মে আল্লাহ মেস্তাকে ধ্বংস করুক, আল্লাহ পাক মেস্তাকে ধ্বংস করুক। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু বলেন, তুমি কি বলতেছো? বদরি সাহাবী, মেস্তা একজন বদরি সাহাবী, তুমি তাকে অভিশাপ করতেছ? তুমি ভালো ভালাই তাকে বলতেছ? তিনি কোনো কথা বললেন না। রওয়ায়াতে আসছে আবারও তিনি উষ্টে খাইছেন, আবারও বললেন আল্লাহ পাক মেস্তাকে ধ্বংস করুক। রওয়ায়াতে আসছে আবারও তিনি উষ্টে খাইছেন, বলে আল্লাহ পাক মেস্তাকে ধ্বংস করুক। বারবার বলে মেস্তাকে ধ্বংস করুক। আম্মাজ ঘটনা কি, মেস্তাকে কেন গালিগালাজ করতেছ, কেন বরদোয়া দিস? আপনি জানেন না, আপনি জানেন না ঘটনা এই, গোটা মদিনার মধ্যে আলোচনা। আম্মাজান বলেন, এই কথা শোনার সাথে সাথে আবারও জ্বর চলে আসছে। এখন আমি অস্থির হয়ে গেছে, আমি সহ্য করতে পারতেছি না। আমি সহ্য করতে পারতেছি না, তার জ্বর চলে আসছে। এখন মানুষ পারে আল্লাহ আল্লাহ আল্লাহ। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ঘরে আসছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে কি জিজ্ঞাসা করবেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সামনে গেছে, নবী আলাইহিস চেহারা ঘুরে বলাইছে, ওই বিচারের কি যে অবস্থা হয়েছিল, আমার নবীর যে কি অবস্থা হয়েছিল। আমার নবী আলাইহিস সালাম যেদিকে চেহারা নিচ্ছেন সেদিকে গেছেন, আবার চেহারা ঘুরে ফেলাইছে। আল্লাহ আল্লাহ। আম্মাজান চিন্তা করলেন, আসলে মূল ঘটনা কি, আমি কোথা থেকে জানবো? নবীও তো বলতেছেন আমার সাথে, আমাকে বলেন আমি কোথায় গিয়া জানবো? যাই ঘরে যাই, আব্বু আম্মুর কাছে গিয়া জানি, তাদের কাছে শুনি ঘটনা কি। আম্মাজান নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ইজাজত চাইলেন, আমাকে বাড়িতে যাওয়ার ইজাজত দেন। নবী আলাইহিস সালাম চুপ, তিনি বুঝলেন যে ইজাজত হয়ে গেছে। তিনি বাড়ির দিকে রওনা করলেন। গিয়া দেখেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি কাঁদেন আর শুধু কোরআন তেলাওয়াত করেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার মা উম্মে রুমান তিনিও তো কাঁদতে কাঁদতে অস্থির।
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিজে রওয়ায়াত করেন, আমি এত কান্না শুরু করছি, কানতে কানতে রাত্রে দিনে আমার কোনো সময় আর কান্না থামে নাই। ও জোরে শুধু পানি পড়তেছিল। আমি এক ঘরের কর্নারে গিয়া আল্লাহর কাছে দোয়া করা শুরু করলাম, আল্লাহর কাছে বলা শুরু করলাম। ওদিকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পরামর্শ ডাকলেন সবাইকে। সবাই আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বারাত ঘোষণা করলেন যে তা পবিত্র। আলী রাদিয়াল্লাহু তাআলাকে ডাকলেন, যেহেতু পরিবারের লোক। আলী রাদিয়াল্লাহু ইয়া নবী আল্লাহ, আপনি এত চিন্তিত কেন, ব্যস্ত কেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এত চিন্তিত, এত বেচেন, তা চিন্তাও করা যায় না। এত তিনি চিন্তিত ছিলেন, অস্থির। তার স্ত্রীর উপরে এই সমস্ত অপবাদ, তিনি নবী, আবু বকরের মেয়ে, আর আবু বকরের নবী আলের সহচর। মানে এক জায়গায় তো গ্যাঞ্জাম লাগে না, গ্যাঞ্জাম লাগে সব জায়গায়। আলী রাদিয়াল্লাহু সান্ত্বনা দেওয়ার জন্য, ইয়া নবী আল্লাহ, আপনি এত টেনশন করেন, চিন্তিত কেন? আল্লাহ পাক নবী বানাইছেন, আপনার জন্য মেয়ের তো কোনো অভাব নাই, আপনার জন্য কোনো মেয়ের অভাব নাই। ইয়া নবী আল্লাহ, আপনি ইচ্ছা করলে সবচেয়ে ভালো বারিরার কাছে প্রশ্ন করেন। বারিরা তার খাদেমা, হযরত আম্মা জানের খাদেমা বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার কাছে জিজ্ঞাসা করেন। যেহেতু খাদেমরাই বলতে পারবে তার অবস্থা। বারিরা রাদিয়াল্লাহু তাআলাকে ডাকলেন। তিনি বললেন তিনি পুত পবিত্র, তিনি অনেক ভালো। তবে হ্যাঁ, অল্প বয়সের কারণে অনেক সময় খামির গুলিয়া সেই খামির অবস্থায় ঘুমায়া যায়, মুরগিটা আটা খেয়ে ফেলে। এই বাচ্চার উপরে আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে সবাইকে ডাকলেন, মশওয়ারা করলেন। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা প্রস্তুত করছেন। যেহেতু আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন আপনার স্ত্রীর কোনো অভাব নাই, আপনি ইচ্ছা হলে তাকে তালাক দিয়ে দেন, আপনি এত চিন্তিত কেন? উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বললেন, ইয়া নবী, এটা তো শেষ ফয়সালা, তালাক দেওয়া এটা শেষ ফয়সালা, এটা তো সমাধান না, শেষ ফয়সালা। কিন্তু আমার প্রশ্ন হলো, আয়েশার সাথে আপনাকে বিবাহ পড়াইছেটাকে? আপনারা জানেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার সাথে বিবাহের কিন্তু রায়বার খোদ আল্লাহ পাক নিজে, অন্য কেউ না। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমন্ত অবস্থায় স্বপ্ন দেখেন এক আগন্তুক রুমাল নিয়ে আসছে। নিয়ে বলে রুমাল খোলেন, রুমাল খুলছেন, দেখেন আয়েশার চেহারা। আগন্তুক চলে গেছে। পরের দিন আসছে, ইয়া নবী রুমাল খোলেন, রেশমি রুমাল খুলে দেখে আয়েশার চেহারা। আগন্তুক চলে গেছে। পরের দিন আসছে, রুমাল খোলেন, দেখে আয়েশার চেহারা। এটা আপনার স্ত্রী। নবী আলাইহিস সালাম বললেন, ইন কানা মিনাল্লাহি ইউমজিহি, যদি ফয়সালা আল্লাহর থেকে হয় তা আল্লাহ পাকই ব্যবস্থা করবেন। আয়েশা তো ছোট, এই আমার জন্য কিভাবে হয়? ওদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আগের থেকে চিন্তা করছেন যে নবী আলাইহিস সালাম স্ত্রী খাদিজাতুল কুবরা আজকে দুনিয়াতে নাই। সাউদা রাদিয়াল্লাহু তাআলা তিনিও বৃদ্ধা, না বৃদ্ধা একেবারে বুড়া হয়ে গেছে। এখন তার বাচ্চাদেরকে আঞ্জাম দেওয়ার মতো কেউ নেই, খেদমত করার কথা কেউ নেই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু চিন্তা করতেছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার মেয়েকে দেব, কিন্তু আয়েশা তো ছোট। কথাটা বুঝতে পারি। ওইদিকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে
হাদিয়া হিসেবে আম্মাজানকে দেওয়ার জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার মধ্যে ঘুরপাক করতেছে, ওইদিকে আমার মাওলা পাক রব্বুল আলামিন ফয়সালা করে রাখছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, ইয়া নবী আল্লাহ, আপনার সাথে আয়েশার বিবাহ বন্ধন আবদ্ধ করাইছে কে? নবী আলাইহিস সালাম কোনো জবাব না দিয়ে আঙ্গুল উঠেছেন আসমানের দিকে, ওইদিকে আসমানের দিকে উঠেছেন। ওমর ইবনে খাত্তাব বলছে, ইয়া নবী আল্লাহ, আপনার টেনশন কি, আপনার চিন্তা কি? যেই মাওলাই বিবাহ পড়াইছে সেই মাওলাই তো ফয়সালা দিবে, আপনার তো টেনশন করতে চাই না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওমর, তুমি আমার সমস্ত চিন্তাকে দূর করে ফেলেছো, আমার কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। আসলেও তো তাই। ওইদিকে এফকে আয়েশার পর থেকে আজ পর্যন্ত ওহী আসছে না। আপনারা জানেন, এফকে আয়েশার ঘটনার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর 1 মাস পর্যন্ত ওহী বন্ধ, কোনো ওহীও আসে না, জানেও না কিছু। যেই সমস্ত বেয়াকুবরা বলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গায়েব জানেন, আমি ওই বেয়াকুবদেরকে বলবো, যদি নবী গায়েবই জানতেন তা এফকে আয়েশার ঘটনা তো নবী আগেই বলতেন কোনটা ঠিক কোনটা অঠিক। এত টেনশন করতেন কেন? হ্যাঁ, এই বেয়াকুবদের মাথার মধ্যে কোন গোল ঢুকছে তা আমি বুঝি না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওমর, তুমি সমস্ত আমার চিন্তা দূর করে ফেলছো। যে মাওলা পাক রব্বুল আলামিন এই কাজ করছেন তিনি তো ফয়সালা দিবেন, তা আমি এত অস্থির কেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু অস্থির চলে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদের মধ্যে বয়ান শুরু করলেন। আম্মা জান আয়েশা থেকে বারাত ঘোষণার বয়ান করলেন। এক সাহাবী উঠে বললেন, ইয়া নবী আল্লাহ, আউস খাজরাজের মধ্যে যেই কাজ করুক না কেন আমি তাকে কতল করে ফেলবো। ওইদিকে তাদের মধ্যে গোত্রীয় আবার গ্যাঞ্জাম শুরু হয়ে গেছে। গোত্রীয় আউস খাজরাজ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সমাধান করলেন, উভয়ে চলে গেলেন। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজা নক করলেন। গোটা মাখলুকাতের শ্রেষ্ঠ ব্যক্তিত্ব আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দরজার সামনে হাজির। উম্মে রুমান দরজা খুললেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে ডাকলেন, বললেন, আয়েশা, যদি তুমি অপরাধী হয়ে থাকো তাহলে আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ পাক তোমার তওবাকে কবুল করবেন। আর ঘটনা কি তুমি সত্য সত্য বলো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার আব্বাকে বললেন, আপনি জবাব দেন। আবু বকর রাদিয়াল্লাহু বললেন, আমি কি জবাব দেব, ঘটনা তোমার। এবার আম্মা জান বললেন তার মাকে, উম্মে রুমানকে, আপনি জবাব দেন। বলে, আমি কি জবাব দেব। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ফরমান, এবার আমি জবাব দেওয়া শুরু করলাম। আমি বললাম, দেখেন, এখন আমি যদি বলি আমি পবিত্রা, তাহলে আপনাদের মাথার মধ্যে এই ঘটনা এমনভাবে বিদ্যমান হয়েছে আপনারা আমার কথাকে বিশ্বাস করবেন না। আর আপনাদের জন্য যদি বলে আমি অপবিত্র, তা আল্লাহ পাক জানেন আমি পবিত্র, আমি কোনো অপকর্মের মধ্যে লিপ্ত হই নাই, আমি নিষ্পাপ। কাজী আজকে আমার জন্য ফাসবরুন জামিল, আমার জন্য আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু ফরমান, আমার রাগে এবং ক্ষোভে, আমার আবেগে আমি ইউসুফ আলাইহিস সালাত বাবার নাম বারবার চিন্তা করার চেষ্টা করছিলাম, যে ইয়াকুব, কিন্তু আমি ভুলে গেছি, আমি তার নাম মনে রাখতে পারি নাই। আমি বললাম, ইউসুফের বাবার যে অবস্থা, ফাসবরুন জামিল, আমার উত্তম সবর ব্যতীত আমার আর কোনো দ্বিতীয় পথ নেই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ফরমান, এর মধ্যে আমি দেখতেছি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার মধ্যে ওহী নাযিল হওয়ার আগে, ওহী অবতীর্ণ হওয়ার আগে যে হালাত,
যে পরিবর্তন, সেই পরিবর্তন দেখতিস। আমি ভয়তে কাঁপা শুরু করলাম, না জানি কি ফয়সালা হয়, না জানি কি ঘটনা ঘটে, না জানি কি আসে। আমি পবিত্রা, আমি জানি যে আল্লাহ পাক আমাকে পবিত্র ঘোষণা করবেন, শুধু এতটুকুই আমি ভাবতেছিলাম। কিন্তু অন্য কোনো ফয়সালা হয় কিনা তাও আমার জানা ছিল না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু ফরমান, আমার বাবা আমার মা এত পেরেশানি উঠাইতেছিলেন যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নাযিল হইতেছিল, তেনার এরও পেরেশানি উঠাইতেছিলেন যে কি হয়, কোন ফয়সালা হয়, না দুর্নামের মধ্যে পড়ি। তারা তো জানে না, তাদের প্রত্যেকের মধ্যে সন্দেহ। কারণ আমি তো জানি আমি মুক্ত, আমি নির্দোষ, কিন্তু আব্বা আম্মার মধ্যে তো সন্দেহ থাকতেই পারে। তারা এত অস্থির, তারা এত চিন্তিত যে চিন্তাও করা যায় না। সবাই অস্থির। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কম্বল মুড়া দিলেন, ওহী অবতীর্ণ হওয়া শুরু হয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু ফরমান, আমি অস্থিরতার অবস্থায় তাকিয়ে আছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাথা থেকে কম্বল উঠাইলেন, যেরকম মেঘের থেকে চন্দ্র বের হয়ে আসে, আমি তার চেহারা দেখে বুঝছি আমার চিন্তা দূর হয়ে গেছে। মনে হয় যেন 14 তারিখের চেহারা কম্বলের মধ্য থেকে বের হয়ে আসছে। নবীর চেহারা উজ্জ্বল হয়ে গেছে, আলোকিত হয়ে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মিষ্টি হাসি দিলেন। নবী বললেন, আয়েশা তোমার চিন্তা দূর হয়ে গেছে, আল্লাহ তোমার পবিত্রতা ঘোষণা করছেন। কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা নূরের 18 আয়াত শুনাইলেন, তার পবিত্রতা ঘোষণা করলেন। আম্মা জান বললেন, আমি ভাবছিলাম যে শুধু হয়তো আমার বারাত ঘোষণা করবেন, কিন্তু কিয়ামত পর্যন্ত কোরআন তেলাওয়াত হবে, নামাজের মধ্যে আমার আলোচনা হবে, এটা আমি কোনোদিন চিন্তাও করতে পারি নাই। এবার তার মা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু মা বললেন, আয়েশা যাও নবী শুকরিয়া আদায় করো। এবার আম্মা জানের কথাটা আমার কাছে খুব ভালো লাগছে। আম্মা জান বলছে, তার শুকরিয়া আদায় করব? আমি তার শুকরিয়া আদায় করব যার ঘরের থেকে আমি চলে আসছি? আমি ওই সত্তার শুকরিয়া আদায় করব যে আমাকে পবিত্রতা ঘোষণা করেছে। আমি তার শুকরিয়া আদায় করব। এটা মোহাব্বত, ভালোবাসা। যে আপনি কেন সন্দেহ করলেন? আপনি তো জানেন তিনি নবী সত্ত্বেও আম্মা জানের স্বামী। কি কথা ঠিক না? আর আম্মা জান নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও তিনি তার প্রিয়া, প্রেমাস্পদ, তার প্রিয়া। কি কথা ঠিক না? কাজে অভিমানের কথা আসতেই পারে। আমি তার শক্তি আদায় করব, আমি ওই সত্তা শক্তি আদায় করব যে আমাকে পবিত্রতা ঘোষণা করেছে। এরপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে ডাকলেন, এই আয়াত শুনাইলেন। আপনারা জানেন 3 জন মুসলমানও এফকে আয়েশার ঘটনায় জড়িত হয়ে গেছেন। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বড় কবি ছিলেন, মিস্তাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বদরের সাহাবী ছিলেন, এবং হামনা বিনতে জাহাশ, যিনি জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার বোন ছিলেন, তিনিও লিপ্ত হয়ে গেছিলেন এই ঘটনায়। এরপরে কেসাসের আয়াত নাযিল হয়েছে, অহবাদের আয়াত নাযিল হয়েছে, তাদেরকে এনে দৌড়া মারা হলো। দেখেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তেনার হার হারাবার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বহুত আয়াত নাযিল করছে, কিসাসের আয়াত নাযিল করছে, হুকুম নাযিল করছে, অহবাদের হুকুম নাযিল করছে। ঠিক ওই হার হারাবার কারণে তাই ওমর আয়াত নাযিল হয়ে গেছে। এজন্য উসাইদ ইবনে হুযায়র রাদিয়াল্লাহু তাআলা, উসাইদ ইবনে হুযায়র রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্বাদ ইবনে বেশ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্বাদ ইবনে বেশ এবং উসাইদ ইবনে হুযায়র রাদিয়াল্লাহু আনহুমা অনেক জলিলকদার সাহাবী ছিলেন। এই দুইজন একবার ওই হাদিস বর্ণনা করছি, উসাইদ ইবনে হুযায়র এবং আব্বাদ ইবনে বেশ রাদিয়াল্লাহু তাআলা আনহু
যখন নবী আলাইহিস সালাতু দরবার থেকে রাত্রে নামছেন, অন্ধকার, দেখেন সামনে আলো, সামনে বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, তারা সামনে চলতেছে, আলো তাদের সাথে চলতেছে। যখন তারা এক জায়গায় গিয়ে দুই দিকে ভাগ হয়ে গেছে, আলো কি হয়ে গেছে? ভাগ হয়ে গেছে। একেবারে বাড়ি পর্যন্ত আলো তাদেরকে পৌঁছায় দিয়ে আসছে। এটা কারামত। এটা কি কারামত? নবীদের জন্য মুজিজা আর ওলিদের জন্য কারামত। উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা একদিন কোরআন তেলাওয়াত করতেছিলেন, হঠাৎ করে তার ঘোড়া লাফালাফি শুরু করছে, খন করে লাফালাফি শুরু করছে। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে। তিনি কোরআন তেলাওয়াত বন্ধ করলেন, ঘোড়াও থেমে গেছে। আবার তিনি কোরআন তেলাওয়াত শুরু করলেন, আবার ঘোড়া খন করে লাফালাফি শুরু করছে। তিনি আবার কোরআন তেলাওয়াত থামায় দিলেন, আবারও তিনি কোরআন তেলাওয়াত শুরু করলেন, ঘোড়া লাফালাফি শুরু করছে। উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু বাচ্চা ছিল ঘোড়ার কাছে, তিনি বাচ্চার ধ্বংসের সংখ্যা করে তার বাচ্চাকে নিয়ে আসছেন, কোরআন তেলাওয়াত বন্ধ করে। হঠাৎ বাহিনী বের হয়েছেন, দেখেন আকাশের মধ্যে মেঘের মধ্যে হঠাৎ করে তার মধ্যে থেকে আলো বের হয়ে গেছে। তিনি তাকাইলেন, ঘরে চলে আসছেন। পরের দিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে এই ঘটনা বললেন। নবী আলাইহিস সালাতু ওয়াস বলেন, উসাইদ তুমি কেন তেলাওয়াত করলে না, কেন তেলাওয়াত করলে না, কেন তেলাওয়াত করলে না? তোমার তেলাওয়াতের আওয়াজে ফেরেশতা চলে আসছে। তুমি যদি সকালবেলা পর্যন্ত কোরআন তেলাওয়াত করতা, তাহলে মানুষ ফেরেশতা দেখতে পারতো। তুমি কেন কোরআন তেলাওয়াত করলে না? উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা অনেক বুজুর্গ সাহাবী ছিলেন। উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু বললেন যে তোমার পরিবার এমন এক পরিবার, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে খেতাব করে বললেন, যে কোনো সংকটে পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য অনেক বিধান নাযিল করে দেন, অনেক খাইরিয়াত তার মধ্যে রাখেন, অনেক উত্তমতা রাখেন। একবার হাড় খুয়াবার কারণে বহুত ঘটনা নাযিল হয়েছে। আবার একবার হাড় যখন চলে গেছে, সাহাবারা সবাই অস্থির, সফর কেন শুরু করে না? আম্মা জানের জন্য গেলাম, আবু বকর রাদিয়াল্লাহু খুব ক্ষিপ্ত হয়ে গেছে, ঢুকছে হুজরার মধ্যে, গিয়া দেখে নবী আলাইহিস সালাতু আম্মা জানের রানের উপরে মাথা দিয়ে আরাম করতেছেন। এখন নবী আলাইহিস সালাম আরাম করতেছেন আম্মা জানের কোলের উপরে, না? এখন কথাও জোরে বলতে পারে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি কোমরের মধ্যে খোঁচা মারছেন। কার? আম্মা জানের। বুঝেন না, তুমি এরকম করতে আসো, তোমার কারণে আজকে পুরো কাফেলা সবাই হয়ে গেছে, খোঁচা মারছে। আম্মা জান কি করবে? তার তো হার পায় না, কথা ঠিক না? ওদিকে উজুর পানি নেই, সাহাবাদের কাছে নামাজ রক্ত হয়ে গেছে, পানি নাই, কি করবে? এর মধ্যে কোরআনের মধ্যে তাইয়ুমের আয়াত নাজিল হয়ে গেছে। তখন উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু ফরমান, তোমাদের যে কোনো ঘটনার কারণে আল্লাহ পাক আমাদের উপর কল্যাণ নাজিল করেন, কল্যাণ অবতীর্ণ করেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন সফর রওনা করলেন, উট উঠাইলেন, দেখেন উটের নিচেই তার হাড় পড়া আছে। হে আমার বন্ধুরা, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এত সাধনা করছেন, এত কষ্ট করছেন এই দ্বীনের জন্য, ইসলামের জন্য। তুমি আমি সেই ইসলামের জন্য কি করি, কি ত্যাগ করি, কতটুকু ত্যাগ করি? আসলে ত্যাগ ছাড়া হয় না রে পাগল, ত্যাগ ছাড়া কিছুই হয় না। ত্যাগের মধ্যে মজা। মা বাচ্চাকে প্রসাব করতে গিয়ে ত্যাগ করে, মজা পায়। একটা বীজ তার অঙ্কুরের জন্য ত্যাগ করে, মজা পায়। বাবাগুলি সন্তানদেরকে ভালো রাখার জন্য কত ত্যাগ করে না? ঘাম ঝরতে থাকে, ঘাম শরীরের মধ্যে কত কষ্ট। বাচ্চাদেরকে যখন খানা দেয় মজা পায়, ত্যাগের মধ্যে মজা। ঠিক মাওলার পাগলরা মাওলার জন্য যখন ত্যাগ করে তারা মজা পায়। ত্যাগী হই, বুগি না। দেখেন সবার মান মর্যাদা কিন্তু এক না, সবার হালাত কিন্তু এক না।
সবার অবস্থান কিন্তু এক না। কামাইয়ের জায়গা, যে যত পারেন কামাই করেন, অন্যের দিকে তাকায় না। আপনি কামাই করতে থাকেন, কামাই করতে থাকেন, কামাইয়ের জায়গা। সবার মান, সব ছাত্র ভর্তি হয়, সবার মান কিন্তু এক না। সব সাহাবী সবাই মান এক না, সবাই ওলি সবাই মান এক না। সবই পাথর, কিন্তু সমস্ত পাথরের মান কিন্তু এক না। সব চরমরায় মুজাহিদ, সব চরমরায় মুজাহিদের মান কিন্তু এক না। সবই চক্ষু, সব চক্ষুর মান এক না। সবই জবান, সমস্ত জবানের মান কিন্তু এক না। সবই হাত, সমস্ত হাতের মান এক না, নাকি? সবই অন্তর, সমস্ত অন্তরের মান কিন্তু এক না। এই জন্য নিজের দিকে খেয়াল করো, আমি কি, আমি কতদূর অগ্রসর হলাম। পথিক সামনে পথ অনেক, পিছনের দিকে তাকাইলে মনে হয় অনেক দিকে অগ্রসর হয়েছে, সামনের দিকে অগ্রসর, সামনের দিকে তাকাইলে মনে হয় মোটেও অগ্রসর হইতে পারি নাই। এই পথের মধ্যে বহুত ভাঙ্গা আছে, এই পথের মধ্যে বহুত কাটা আছে, এই পথের মধ্যে বহুত বহুত কষ্ট, বহু সাধনা। এই সাধনার মধ্যে কি যে মজা, আল্লাহ মজা লাগাইয়া দাও। আল্লাহ তুমি কবুল করিয়া না। তুমি কি দেখো না বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কত সাধনা করছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার পরে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা গড়ার মধ্যে শিকল লাগাইয়া সবাই দাঁড়ে দাঁড়ে টানতো আর বলতো ইমাম স্যার। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার পরে আল্লাহ উত্তপ্ত বালির মধ্যে শোয়ায় রাখছে, বুকের উপরে ভারী পাথর চাপা দিয়া বলে বেলাল যতক্ষণ পর্যন্ত ঈমান ছাড়বি না তোকে আমরা ছাড়বো না। ওরে বেলাল যতক্ষণ পর্যন্ত ঈমান ছাড়বি না ততক্ষণ পর্যন্ত তোর এই অবস্থা থেকে আমরা তোকে রক্ষা করব না। আল্লাহ আল্লাহ। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা কি বলবে, শুধু বলেন আহাদ আহাদ আহাদ। আমার আল্লাহ আমার আল্লাহ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অবস্থা দেখিয়া সহ্য করতে পারলেন না। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা মালিকের নাম ছিল উমাইয়া ইবনে খালদ। এই উমাইয়া ইবনে খালদের থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলাকে খরিদ করলেন, তাকে আজাদ করিয়ে দিলেন। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলাকে ঘোড়ার পিছনে বান্ধিয়া মরুভূমির মধ্যে টান দিয়ে আছে। তুমি আমি কি ত্যাগ করলাম, তুমি আমি কি ত্যাগ করলাম। আল্লাহ আল্লাহ। বাবার বুখারীর মধ্যে রওয়ায়াত আছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু ফরমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ হেরেমের মধ্যে নামাজরত অবস্থায় ছিলেন। আল্লাহ আবু জাহেল বসা। আবু জাহেল বলতে আছে মুহাম্মদ যখন সিজদার মধ্যে যাবে
আল্লাহ ওই সেজদা অবস্থা অমুক গোত্রের পচা নারী বুড়ি তার মাথার উপরে কে চাপাই দিতে পারবা? ওই মজলিসের মধ্যে উকবা ইবনে মুহিত, উকবা ইবনে মুহিত নামীয় বেঈমান, ওই নরাদম বেঈমান কমবক কপাল পোড়া উকবা ইবনে মুহিত বলছে আমি এই কাজ করতে পারবো? আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেজদার মধ্যে পড়লেন। ওই উটের পচা নারী বুড়ি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথার উপরে চাপাইয়া দিয়েছে। আল্লাহ 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 নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথা তুলতে পারেন না। আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু ফরমান, আমি নবীকে সাহায্য করব এরকম ক্ষমতা আমার ছিল না। আল্লাহ কে যেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে খবর দিছে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ছোট বাচ্চা, আসিয়া দেখে বাবা উটের নারী বুড়ির নিচে চাপা পড়া অবস্থা, মাথা তুলতে পারে না। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কোন রকম কষ্ট করিয়া উটের নারী বুড়ি তার মাথার দিয়ে সরাইয়া ফেলাইছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহুম্মা আল্লাহুম্মা আলাইকা আল্লাহুম্মা আলাইকা কুরাইশ, আল্লাহ তুমি কুরাইশের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করা শুরু করলেন, আল্লাহ আবু জাহলকে, উতবা ইবনে রবিয়াকে, শায়বা ইবনে রবিয়াকে, উবাই ইবনে খালফকে, উকবা ইবনে মুহিতকে, আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করো। রাবি বলেন 7 জনের নাম বলছেন, 1 জনের নামে ভুলে গেছি। ওই সত্তার কসম যার হাতের মধ্যে আমার জীবন, আল্লাহ আমি বদরের ময়দানে দেখছি যাদের বিরুদ্ধে আমার নবী বদদোয়া করছে, প্রত্যেকের লাশ একটা কূপের কাছে পড়িয়া আছে, একটা শয়তানও বাঁচতে পারে না। আল্লাহ হে নবীর উম্মতেরা, যদি আমার নবী মাওলাকে পাওয়ার জন্য এত কষ্ট করতে পারে, ও নবীর উম্মতেরা তুমি আমি কি কষ্ট করলাম, কি করছি, আল্লাহর কাছে কিভাবে জবাব দেব, কিয়ামতের মাঠে নবীকে কিভাবে চেহারা দেখাবো, কোন চেহারা তার কাছে। আল্লাহ 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 আল্লাহ। ও চরমনায় মুজাহিদরা সাধনা করো, মাওলার পথে চলো, মাওলার পথে আল্লাহ আল্লাহ সাধক হইও। আল্লাহ 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 আল্লাহর কাছে দোয়া করতে থাকো। আল্লাহ আল্লাহ কলবটাকে তোমার দিকে ফিরাইয়া রাখিও। আল্লাহ তোমার গোলাম হিসেবে কবুল করিয়েন। আজকে রমজান 8 রোজা চলিয়া যাইতে আছে, রহমতের 8 দিন চলিয়া যাইতে আছে। জানি না রহমত পাইলাম কি পাইলাম না, জানি না গুনাহ বেদা মাফ করাইতে পারলাম কি পারলাম না। পরে রহমতের 8 দিন চলিয়া যাইতে আছে, আর মাত্র 2 দিন বাকি। বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করো। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রহমত নাযিল করে, আল্লাহ রহমত নাযিল করে। আমাদের সবার উপর রহমত নাযিল করে। আল্লাহ সবার উপর রহমত
গোটা দুনিয়ার রহমত নাযিল করেন, গোটা মাখলুকের রহমত নাযিল করেন, গোটা মানুষের রহমত নাযিল করেন, গোটা মুসলমান মুমিনদের রহমত নাযিল করেন। আল্লাহ চরমনের কাফেলার উপর রহমত নাযিল করেন, এই মাজলিসের রহমত নাযিল করেন, আমাদের আওলাদ রহমত নাযিল করেন। আল্লাহ সব আপনার সবর দেখলাম, দয়া করে মায়া করে কবুল করিয়েন আল্লাহ। আল্লাহ গুনাহ থেকে বাঁচিয়ে দেন, তৌফিক দিয়া দেন আল্লাহ, গুনাহ থেকে বাঁচিয়ে দেন, তৌফিক দিয়া দেন আল্লাহ, গুনাহ কথা মাফ করে দেন আল্লাহ, গুনাহ কথা মাফ করে দেন আল্লাহ, আমাদের জেহেন শক্তি বাড়াইয়া দেন, সহি ইলম অর্জন করার তৌফিক দিয়া দেন, সহি আমল করার তৌফিক দিয়া দেন আল্লাহ। আপনাদের হাত তুললাম, জাইনা কর্মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানা নাই আল্লাহ, যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে সবাই কবরে আযাব চিরতরে মাফ করে দেন। আমাদের শায়েখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দেন। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাত মধ্যে বুলন্দ করে দেন। আমাদের আওলাদ আমরা খাস গোলাম বান্দা কবুল করে নেন। ربنا هب لنا من ازواجنا وذريتنا قرة اعين واجعلنا للمتقين اماما। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করেন, সবাইকে জাহান্নাম থেকে নাজাত দিয়া দেন। اللهم إني أسألك من خير ما سألك به نبيك محمد صلى الله عليه وسلم، ونعوذ بك من شر ما استعاذ منه نبيك محمد صلى الله عليه وسلم، وأنت المستعان وعليك البلاغ ولا حول ولا قوة إلا بالله. اللهم وفقنا لما تحب وترضى من القول والعمل والفعل والنية. رب ارحمهما كما ربياني صغيرا. وصلى الله تعالى على خير خلق محمد وآله وأصحابه وأزواجه وأذريته برحمتك يا أرحم الراحمين.